নমস্কার, শুভ সকাল। সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দর্শক বন্ধুরা, সকালে দেখেন আজকে খুব সকালেই সূর্যমামা উঠে পড়ছে। তা আজকে আমাদের সরিষা ক্ষেতের দানা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর প্রতিটা ইসের মধ্যেই কুয়াশা, পুরোটাই সরিষা। এবার আর তেল কিনে খাওয়া লাগবে না, প্ল্যান করেই সরিষা বুনেছে বাড়ি। আর যে ওইটা হলো গমের বই। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই ইউটিউব চালাইতে গেলে কিন্তু ধৈর্যর প্রয়োজন, ধৈর্য আনতে হবে। এটা হলো গমের বই। চলুন দর্শক বন্ধুরা, আমরা একটু ঘুরে আসি আমাদের পুকুর থেকে। পুকুরে অল্প কিছু মাছ আছে, বক টকই সবসময় আসে বেশি। বাপরে কি কুয়াশা পড়েছে, নিয়ে রে ভিজে যাচ্ছে পাও। পুকুরের অবস্থা দেখুন, মাছে খেলা করতেছে। আর এদিকে এইটা মনে আছে রাই গাছ, মনে হয় সম্ভাবনা রাই। এদিকে এদিকে আমাদের শ্বশুরবাড়ি এলাকায় এই সাইডে পিকনিক আসছে, সাইড থেকে গান বাজনা আসছে, দেখতে পাচ্ছেন। ও ভালো কথা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছিল এই যে আমার শ্বশুরবাড়ি আসতে একটা মাঠ আছে। মাঠের মাঝখানে আগে খারাপ ছিল আপনার এই মানে আর কি সন্ত্রাস, আর কি ডাকাতি হইতো আর কি আগে। কিন্তু হঠাৎ করে নতুন করে আবার এইগুলো আবার উৎপাত হয়েছে, মানে শুরু হয়েছে এইগুলো কি আমাদের এইসব এলাকায় অতটা প্রভাব পড়ে না, কারণ এদিকের লোক সব স্থানীয়। এদিকে শহরে যেতে আপনার মাঝখানে একটা মাঠ আছে, ওই মাঠে এলো এই ঘটনাগুলো ঘটছে। এটা আসলে আপনার মাগুরার মাঠ বলে বেশ কিছু দূরই হবে শহর এখান থেকে, কিন্তু মধ্যিখানে অনেক বড় মাঠ। তা কোন জায়গা থেকে যেন একটা লোক আসছিল টাকা পয়সা নিয়ে, ওরা কিভাবে কি নিউজ পাইছে আল্লাহ সেই জানে, ঈশ্বরই জানে, ভগবান জানে। তা ওই মানে সম্ভাবনা 11টা না 11:30টার দিকে অমন অটো এবং যার কাছে টাকা ছিল তাদের দুজনকেই মানে এলোপাতাড়ি কুপাইছে, প্রচুর কুপাইছে। মানে যার কাছ থেকে টাকা আনিছে সে আর কি এমন চিৎকার করে উঠছে, তখনই ওরা আক্রমণ করছে আর কি। ওরা বলে 10-12 জন ছিল সম্ভাবনা। তা বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে আমার দর্শকবৃন্দুদের জন্য, আপনারা যাবেন, সব জায়গায় যাবেন কম বেশি, কিন্তু রাত হলে দেখবেন যে সেখানে লোকজন
কম যায় ওই সব রাস্তা দিয়ে না আসলে ভালো। এটা হলো কাঁচকলা। আমাদের যে জায়গায় গাছ ওখানে আছে কিন্তু ওখানে এখনো হয়নি। আর ওই খাতে ভুট্টো লাগাইছে, ওই যে জায়গায় ভুট্টো। কালকে কালকে আমি আমাদের ইউনিয়ন বোর্ডে গেছিলাম। কালকে বোর্ডে যে আপনাদের মানে আমার মেয়ের জন্ম নিবন্ধন করলাম, তারপরে জমির খাজনা না কি বলে ট্যাক্স, আমার তো এইসব অভিজ্ঞতা নাই, আমি সঠিক জানি না। এখন আলাদা সংসার হয়েছে গেছি, আগে তো আমার কাকা দিছে সব কিছুই, এখন নতুন করে আমি সংসার করা শুরু করেছি। এখন আমার সব কিছু বলে বোর্ডের আলাদাভাবে ট্যাক্স দিতে হয় ঘরের, কীভাবে কি সেই টাকাগুলো নিল। জন্ম নিবন্ধন করার জন্য টাকা নিল। ওনারা বললো যে বাচ্চা হওয়ার 45 দিনের মধ্যে যদি জন্ম নিবন্ধন করতেন তাহলে টাকা পয়সা লাগতো না। আর কি করার, কিছু করার নেই। তা যে যেখান থেকে দেখছেন অবশ্যই মদিনা 2039 ব্লগকে সবাই সাপোর্ট করবেন, ভালোবাসবেন। যতটা সম্ভব পারবো আপনাদেরকে ভিডিও দিব দর্শকবৃন্দুরা। আর আমাদের এদিকে তো পার্ক নাই যে আপনাদেরকে একটু পার্কে যেয়ে আপনাদের একটু ভালো মন্দ দেখাবো। পার্ক আমাদের শহরে আছে, ছোট শিশু পার্ক এইগুলোই। তা আমাদের এদিকে শুধু মাঠ, গ্রামের লোকজন চাষবাস করে, এটাই আপনাদের দেখানোর চেষ্টা করি সব সময়। তা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমরা সম্ভাবনা গতকালকে আমরা ঢাকায় যেতে পারি, সম্ভাবনা ঢাকায় যেতে পারি, কারণ বাড়ির সব কাজ কাম হয়ে গেছে। আর আমার বাচ্চার জ্বরও অনেকটাই কম, মানে এখন ধরতে গেলে একটু মোটামুটি ভালো আগের থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি।